হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর ভাবলাম এবার একটা বড় ভিডিও পোস্ট করি। দুর্গাপুজো চলে গেছে, বেড়াতে আমরা সবাই গেছি। ভাবলাম বেড়াতে যাওয়ার ব্লগগুলো এবার তোমাদের সাথে শেয়ার করি। আমরা ট্রেকে যাওয়ার আগে নিয়ে নিয়েছিলাম ডিক্যাথলন থেকে পাফার জ্যাকেট। আমারটা ব্ল্যাক আর বল্টুরটা অলিভ। ভীষণ সুন্দর, -5 থেকে 10 ডিগ্রি আরামসে চলে যাবে। রাত 11:30টায় ছিল আমাদের ট্রেন। আমরা 11টার সময় পৌঁছে গেছিলাম স্টেশন। এখনো পর্যন্ত ট্রেন আসেনি, বোর হয়ে গেলাম বসে বসে। তার মধ্যে আমাদের ট্রেন ঢুকে গেল আর বিক্রম দরজার বাইরে থেকে আমাদেরকে হাত দেখাচ্ছে। উফ, কি এক্সাইটমেন্ট! ট্রেনে উঠে ভাবলাম আজ তো খুব ভালো করে ঘুমোবো, কিন্তু সত্যি কথা বলতে একটুও ঘুম আসেনি। সারা রাত সবাই গল্প করতে করতে, আর পাশের সিটেই ছিল বল্টু, আমরা সবাই আড্ডা মারতে মারতে সকাল হয়ে গেল। সকালে উঠেই ট্রেন থেকেই সানরাইজ দেখলাম আর সবার সাথে পরিচয় করলাম যারা এবার নতুন ট্রেনে যাচ্ছে। গল্প করতে করতে চা খেতে খেতে আমরা এনজেপি পৌঁছে গেলাম। আমাদের যেহেতু গাড়ি আগে থেকেই বলা ছিল, তাই গাড়ি ঠিক 10-15 মিনিটের মধ্যে চলেও এসেছিল। আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে পাহাড়ে উঠছি, সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ, কারণ কাল থেকে আমাদের ট্রেক। তার মাঝে খানিকক্ষণ ব্রেক নিলাম, কারণ আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি একটু ব্রেকফাস্ট করলেন। আর আমাদের জন্য বলেই রেখেছিলাম কার শেয়ার নিয়ে দাঁড়াতে, কারণ আমরা প্রত্যেকে ওখানে বসে একটা ছোট্ট করে খাওয়া দাওয়া করব। বাড়ি থেকে মা দিয়েছিল রুটি আর চিকেন, সেটা খাওয়া দাওয়া করে আবার আমরা উঠে পড়লাম গাড়িতে। আস্তে আস্তে যেতে যেতে 4-5 ঘন্টা জার্নি হলে মাঝে মধ্যেই থামতে ইচ্ছা হয়, তাই আবার খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম। আর তার মধ্যেই মানেভঞ্জন পেরিয়ে আমরা ঢুকে পড়লাম ধোত্রে। ঢুকে দেখি প্রচণ্ড ঠান্ডা, কারণ আমরা একদম সমতল থেকে গেছি। ঠান্ডা তো এক্সেস। আর রুমগুলো ভীষণ সুন্দর, রুম থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে। আর আমাদের ছিল 2টো রুম, যেহেতু আমরা 8 জন গেছিলাম তাই 2টো রুম আমাদের ছিল পাশাপাশি। আর তার সাথে ছিল আমাদের একটা কমন ব্যালকনি, যেখান থেকে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছিল। যদিও ঘুম থেকে উঠে আমি পরের দিন সানরাইজ দেখতে পারিনি, তবু ভিউটা কিন্তু অসাধারণ ছিল, কারণ অনেকটা টাইম এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে আড্ডা মেরেছি। তারপরে ঠিক করলাম যে একটু লাঞ্চ করে বাইরে বেরোনো যাক। তাই সবাই মিলে প্ল্যান করলাম যে কে কী খাবে। কেউ ভাত, কেউ ম্যাগি। তো আমি আর বলতো ম্যাগি চুজ করেছিলাম, কারণ বিকেলবেলাতে আর ভাত খেলাম না। তারপরে দেখি চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে। ওয়েট করছিলাম বল্টুর জন্য। তারপরে আমরা বেরিয়ে পড়লাম খানিকক্ষণ রাস্তায় একটু হাঁটতে হাঁটতে। এই জায়গাগুলো আমি আগের বারের ব্লগেও দেখিয়েছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, খুবই শান্ত। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। আমরাও বাড়ি ফিরে এলাম, কারণ পরের দিন থেকে ট্রেক শুরু। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।